জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রদত্ত উক্তবাণী থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে জড় পদার্থে নির্মিত মন্দিরের পরিবর্তে নিজ নিজ দেহটাকেই শ্রী বিগ্রহ মন্দির জ্ঞানে পবিত্রতার সাথে রক্ষা করতে হবে, যেহেতু এই দেহের মধ্যেই পরমাত্মার আবাস। ভোগ, দুর্ভোগ, উপভোগ, মুক্তি, পরামুক্তি, পরাগতি সব কিছুই এই দেহের মধ্যেই। যা নাই ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। আমাদের আর্য শাস্ত্রাদিতেও একথার উল্লেখ রয়েছে। শ্রী শ্রী ঠাকুর জীবাত্মার মধ্যে সুপ্ত পরমাত্মাকে জাগাতে বলেছেন নামের মাধ্যমে। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন, বিবেক, জীবাত্মা, পরমাত্মাদের সমন্বয়ে সৃষ্টি এই দেহমন্দিরকে পবিত্র রাখার, সুস্থ সস্তা রাখার ভাগবত বিধির পালন পদ্ধতি সহজভাবে বিধায়িত করেছেন শ্রী শ্রী ঠাকুর। এই ব্রতের মাধ্যমে তিনি কোনোদিন ভুলেও তার নামে মন্দির নির্মাণের কথা বলেননি। বলেছিলেন ঘরে ঘরে গার্হস্থ্যশ্রমে প্রতিষ্ঠার কথা। গার্হস্থ্যশ্রমের সম্মিলিত রূপ হবে অধিবেশন কেন্দ্র, যা সৎসঙ্গ চায় মানুষ। বাণীতে স্পষ্ট করে দিয়েছেন। কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনাও করেছেন। শ্রী শ্রী ঠাকুর ভবিষ্যৎ দ্রষ্টা ঋষি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মন্দির বিষয়ে বলেছেন, আমার নামে দেখবে অনেক মন্দির হবে, কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টা, চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক এবং আমাকে তোমরা সর্বত্র বয়ে নিয়ে বেড়াও। ধর্ম মানুষের জীবনের মধ্যে না থাকলে, আচরণের মধ্যে না থাকলে, ধর্মসঙ্গ থাকা সত্ত্বেও ধর্ম লোপ পায়। এবার সে ব্যাপারটা ঘটতে দিও না। আমার কথাগুলি মনে রেখো এবং আমার কথাগুলি পৃথিবীর লোকে যাকে জানতে পারে সময় মতো তার ব্যবস্থা করে যেও। কে কখন উপযুক্ত লোক আসবে ঠিক কি, তবে আমার কাজটা হলো ঈশ্বরগতি পুরুষের কাজ। যুগে যুগে তারা আসে, ঈশ্বর ছাড়া আর কিছুই তাদের মজাতে পারে না। আমি নগণ্য মানুষ, কিন্তু পরম পিতা আমাকে দিয়ে যা বলালেন, যা করালেন, মনুষ্য সমাজ তার উপর না দাঁড়ালে সব জ্ঞানগুণ সত্ত্বেও পৃথিবী মারামারি, হানাহানি, কাটাকাটির হাত থেকে রেহাই পাবে না। মানুষের সব শক্তি নিয়োজিত হবে সপরিবেশ আত্মহননে এবং জীবনের ভিত্তিভূমির ধ্বংস সাধনে। আমার বিশ্বাস, তোমরা যদি না করো, হয়তো বাইরের লোক এসে এ কাজ করবে। তোমরা যেই হও আর যাই হও না কেন, বিকৃত হলে এ কাজ করবার অধিকার ও যোগ্যতা হারিয়ে ফেলবে। কামিনী কাঞ্চনাসক্ত কতকগুলি ওঝা লোক তোমাদের কাছে ভিড় জমাবে এবং আত্মস্বার্থের জন্য পরস্পর শকুনের মতো কামড়াকামড়ি করবে। সৎসঙ্গে একদিন বৃষ্টির জলের মতো টাকা বৃষ্টি হবে। সেই দিনই সৎসঙ্গের বিপদের দিন। ঐশ্বর্য ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকের। যারা মনে করে ঐশ্বর্য শক্তি পরম পিতার, তিনিই মালিক, আমি এর আছি মাত্র। কাজলের ঘরে থাকা সত্ত্বেও তাদের গায়ে কালি লাগে না, নইলে মুশকিল আছে। তথাপিও কেন জানি আমরা বহুনৈষ্ঠিক মন্দির কেন্দ্রিক হয়ে স্বস্ত্যয়নীর বিধি অপলাপী চলনে চলতে অভ্যস্ত হয়ে পড়েছি। এখানে অপলোপী শব্দটির অর্থ হল এমন ব্যক্তি যিনি দোষ বা অভিযোগ থেকে মুক্ত। এটি সাধারণত ব্যবহৃত হয় এমন কোনো ব্যক্তি বা চরিত্রের জন্য যাকে কোনো ভুল বা অন্যায় কাজের জন্য দোষারোপ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। যাই হোক, স্বস্ত্যয়নীর পঞ্চম নীতিতে দৈনন্দিন অর্ঘ্য নিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। জমা অর্ঘ্য থেকে সদক্ষিণায় 3 টাকা। 1937 খ্রিস্টাব্দে 3 টাকা বর্তমানে কত হতে পারে আন্দাজ করে নিতে হবে।
ইষ্ট সকাশে পাঠিয়ে অবশিষ্ট নিজের কাছে মজুদ রেখে তা দিয়ে ইষ্টত্ব সম্পত্তি করতে হবে। এখানে ইষ্ট সকাশে শব্দটি দুটি অংশে বিভক্ত, ইষ্ট এবং সকাশে। এর অর্থ হল প্রিয়জন বা পূজনীয়ের কাছে বা উপস্থিতিতে। এটি সাধারণত সেই পরিস্থিতি বোঝায় যেখানে কেউ তার প্রিয় বা আরাধ্য ব্যক্তির সান্নিধ্য বা সান্নিধ্য অবস্থান করছে বা সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ওইসব সম্পত্তির আয়ের 1/5 সেবায়েত হিসাবে ব্রতধারী ভোগ করতে পারবে, কিন্তু রাষ্ট্র বিপন্ন হলে ওইসব সম্পত্তি রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষার্থে বিনিয়োগ হবে। আমার সকল ইষ্টপ্রাণ ভাই ও মায়েদের কাছে প্রার্থনা, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ঠাকুরের বাণী যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। এই কলিযুগে ঠাকুরের বাণী আমাদের সকলেরই শোনাটা খুব দরকার। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের বাণীগুলো যদি ভালো লাগে একটা লাইক করবেন।